অনেকে উদ্যোক্তা করে আইসা আমাদের কাছ থেকে সাব ডিলার নিয়েছে এবং তারা আমাদের পণ্য বিক্রিও করে। আমরা সারা বাংলাদেশই সাব ডিলার দেওয়া সম্ভব। আমাদের কোডের মাধ্যমে সারা বাংলাদেশে টোটাল হোল কান্ট্রিতে আমরা মাল বিক্রি করতে পারবো। ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি রনি। বন্ধুরা, আমি সবসময়ের জন্য নতুন নতুন বিজনেস আইডিয়া দিয়ে থাকি। তো আপনারা আজকে একটি চমৎকার বিজনেস আইডিয়া, যেটা হলো আপনি জানেন যে আমি আমার চ্যানেলে ডিলারশিপ ব্যবসার প্রতি অনেক বেশি ভিডিও আমি আপলোড করেছি। তো আজকে একটা ব্যতিক্রমধর্মী ব্যবসা, সেটা হলো পিছনে দেখতে পাচ্ছেন যে রং, এই যে এশিয়ান পেইন্টস যে রং, আপনারা জানেন অত্যন্ত নাম করা একটি কোম্পানি এবং সারা বাংলাদেশে ব্যবসা করে যাচ্ছে, মাল্টিন্যাশনাল একটি কোম্পানি। তো এই কোম্পানির প্রতি মানুষের আগ্রহের আসলে কমতি নেই। এই কোম্পানির ডিলারশিপ কিভাবে নিতে পারেন, এই কোম্পানির সাথে কিভাবে ব্যবসা করতে পারেন, আগ্রহের কোনো শেষ নেই। তা আমি আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা যদি এই ভিডিওটি এ টু জেড দেখেন, তাহলে এটার ব্যবসাটা আপনি কিভাবে আরম্ভ করতে পারেন, কত টাকা লাগে, কোথায় কি করতে হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে, একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এই ব্যবসায় সম্পর্কে ডিটেলস জানার জন্য আমি চলে যাব ভাইয়ের কাছে, যিনি এই কোম্পানির সম্মানিত একজন ডিলার। তো উনি এই ব্যাপারে সম্ভব বলবেন। তো আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন ভাইয়া? জি ভাই, আসলে আমাদের যে চ্যানেলের মূল উদ্দেশ্য হলো তরুণ উদ্যোক্তা তৈরি করার জন্য। জি জি। তা তরুণ উদ্যোক্তা তৈরির মধ্যে অনেক রকমের ব্যবসা আছে, বিভিন্ন রকমের ব্যবসা আইডিয়া আমি দিয়ে থাকি। তো এর মধ্যে একটা উল্লেখযোগ্য একটা ব্যবসা, সেটা হলো ডিলারশিপ ব্যবসা, আর একটা সম্মানজনক ব্যবসা এবং অত্যন্ত প্রফিটেবল বিজনেস। তো এই বিদেশি ব্যবসার প্রতি আগ্রহের মানুষের কমতি নেই। তো এশিয়ান পেইন্টস একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, অবশ্যই এটা মানুষ চাইলেই কিন্তু আসলে পায় না। এবং আসলে কি কি জিনিস লাগে সেটা আমার ভাইরা আসলে এটা জানতে চায়। তা আপনি একটু কাইন্ডলি বলবেন যে নতুন একেবারে তরুণ উদ্যোক্তা যে কিছুই জানে না, বুঝে না, কিন্তু রঙের ব্যবসাটা তার ভালো লাগে, তারা কিভাবে আরম্ভ করতে পারে? আচ্ছা, আমি কথা শুরু করার আগে ভিউয়ার্সে আসসালামু আলাইকুম, আমি একটা সালাম দিলাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে পেইন্ট ব্যবসাটা অনেক ভালো একটা ব্যবসা। আপনি পেইন্ট ব্যবসা করতে হলে প্রত্যেক জেলা পর্যায়ে একজন ডিলার থাকবে, কিন্তু আপনি চাইলে বিভিন্ন দোকানে বিক্রি করতে পারবেন সাব ডিলার মাধ্যমে। প্রতি জেলা পর্যায়ে আপনি যদি একটা দোকানে মনে করেন রং উঠাইতে চান, তো রং উঠাইতে আগে কোম্পানির প্রতিনিধির সাথে আলাপ করতে হবে। কোম্পানির প্রতিনিধি আমাদের কাছে প্রতি সপ্তাহে একবার আসে, এবং মান্থলি মনে করেন স্যারেরাও আসে। তাদের সাথে আপনার কন্ট্যাক্ট করাই দেবো। ইভেন আপনার কোম্পানির যে প্রাইসটা, মনে করেন আমাদের যে পার্সেন্টেজটা দেয়, ওই পার্সেন্টেজের মাধ্যমে হয়তো আমাদের মনে করেন 20% দেবে। 20% দিলে 18% আপনাদের দিয়ে 2% হয়তো বা ডিলার লাভ করে, হয়তো কোম্পানিরও দেয়, আর কিছু 1% হইলেও লাভ করে। এভাবে হয়তো বা ডিলারের কাছ থেকে সাব ডিলার নেওয়ার পদ্ধতি হয়েছে আপনার আলাপ করতে হবে কোম্পানি প্রতিনিধিদের সাথে। দ্বিতীয় আলাপ করতে হবে দোকানের সাথে, যে ডিলার অর্থাৎ আমার সাথে আলাপ করতে হবে। আমার সাথে আলাপ করলে হবে কি, আমি একটা ডিটেলস দেবো, এই মালের এই রেট হবে, এই পার্সেন্টেজ আপনি পাবেন। মনে করেন একটা প্রোডাক্টে বডি রেট আছে 3000-এর উপরে, 3000, ওখান থেকে আমি করবো কি 18% আপনার দেবো। 18% পর আপনি কীভাবে বিক্রি করবেন সেটা আপনার ব্যাপার। 2% প্রত্যেক ডিলার দিতে হয়, এটা হচ্ছে ব্যবসার নিয়ম। আর বিশেষ করে এ ব্যবসায় অনেক উন্নতি লাভ করা সম্ভব। আপনার রঙের ব্যবসার মতো খুব ভালো একটা ব্যবসা, এটা আপনি বিজনেস করতে পারেন যে কোনো কারোর সাথে। আমাদের শহরে, পিরোজপুর জেলা শহরে আমরা হয়তো বা নূতন 1 বছর হয়েছে ডিলার নিছি, আলহামদুলিল্লাহ আপনাদের খুব ভালো। আমরা এমনকি হোলসেলও দিতেছি, হোলসেল সাব ডিলার আপনাদের মাধ্যমে হয়েছেও। আপনার তো এখন পর্যন্ত ইউটিউব চ্যানেলে তো যায় নাই, তাছাড়াও অনেকে উদ্যোক্তা করে আইসা আমাদের কাছ থেকে সাব ডিলার নিয়েছে এবং তারা আমাদের পণ্য বিক্রিও করে। একটা ভাই একটা ইনফরমেশন দেন, প্রথমে এত বড় কোম্পানির ডিলারশিপ, প্রথমে একটা নতুন ব্যবসা, আপনাদের হার্ড আউট ব্যবসা অনেক বছর ধরে করেন আঙ্কেল, অনেক বয়স্ক মানুষ এবং অনেক ছোট থেকে সে এই ব্যবসা করে আসছে, অনেক আগে থেকে না, সে দীর্ঘদিন ব্যবসা, সেই ব্যবসার হাল আবার প্রায় 37 বছর ধরে করছে, 37 বছরের পুরনো ব্যবসায়ী, যার কারণে এই ডিলারশিপ পেতে তার সুবিধা হয়েছে, কারণ কোম্পানি অনেক কিছু যাচ বিচার করে। অবশ্যই। কিন্তু আমার তরুণ ভাইরা প্রথমে এসেই তো সরাসরি ডিলারশিপ পাবে না, সম্ভব না, সাব ডিলার নিতে হবে। আপনারা কি সারা বাংলাদেশে সাব ডিলারশিপ দেন? আমরা সারা বাংলাদেশই সাব ডিলার দেওয়া সম্ভব। আমাদের কোডের মাধ্যমে সারা বাংলাদেশে টোটাল হোল কান্ট্রিতে আমরা মাল বিক্রি করতে পারবো। সেটা সিস্টেমটা কি? আপনার কোডের মাধ্যমে, আপনার কোডের যে মাল অর্ডার করে, তার মালটা কি মনে করে নেত্রকোনার একজন, সেখানে কি মালটা চলে যাবে আপনার কোডের মাল? সে শুধুমাত্র আমাকে ইনফরমেশন দেবে যে ভাই আমার এই মাল লাগবে, তারপর সাথে তার যদি রেডে মেলে, সে যে ব্যবসা করতে চায়, যেহেতু রেডে অবশ্যই মেলবে, কারণ এই ব্যবসা করতে অনেক সহজ, সেটা বুঝতে পারবে। সে যদি চায় যে আমার সাথে কন্ট্যাক্ট করবে যে এই মাল লাগবে, শুধুমাত্র আমি নেত্রকোনা পর্যন্ত আমি মাল পৌঁছে দিতে পারবো। আচ্ছা। হ্যাঁ। তা এখন আমাকে একটু বলেন, একটু ক্লিয়ার করেন ভাইদের, যে আসলে এই সাব ডিলারশিপ হিসেবে সে যদি শুরু করে, তাহলে প্রথমে তার কি কি জিনিস জানা প্রয়োজন, কি লাগবে ডকুমেন্টস থেকে শুরু করে? মনে করেন আমি নিব, আমি তো কিছু জানি না, বুঝি না, আমার কি লাগে? আপনি যদি পেইন্টের ব্যবসা করতে চান, 1 নম্বরে আপনার পেইন্টের পণ্য চিনতে হবে।
আপনার পেইন্টের পণ্য চিনতে হবে, মনে করেন ডিউরেসেম, আচ্ছা সিলার, সলসেপ সিলার, এক্সটোরিয়ার সিলার এবং ডিস্টাম্পার, প্লাস্টিক পেন, ওয়েদার কোট, অ্যাপেক্স আলটিমা, তাছাড়া লাক্সারি সিল্ক, এরকম পণ্য চিনতে হবে কোন পণ্যের কোন কাজ। মনে করেন আপনি যদি এখন নূতন ওয়ালে আপনি একটা সাজেস্ট দেবেন, আপনি একটা সাজেস্ট দেবেন কি প্রথম ওয়ালে আপনি কি মারতে পারেন। জি আর প্রথমেই তো মানুষ পেইন্ট করতে পারবে না। জি আপনি শার্ট গায়ে দিয়েছেন তো নিজে একটা গেঞ্জি করার প্রয়োজন জি। আছে। তো এই জন্য প্রথম ওয়ালে আপনি কি করবেন, আপনি প্রথম ওয়ালে প্রোডাক্টটা মারবেন শোনো এই ডেকোরা সিমেন্ট পেইন্ট। জি ডেকোরা সিমেন্ট পেইন্টের পর সাধারণত মানুষ পেইন্ট করে, এই একটা ডিস্টেম্পার আছে, এসে খুব উন্নত মানের রং, ওর সাইডে প্লাস্টিক পেইন্ট আছে, বিভিন্ন ধরনের আছে। মানে এইটা জানাটা প্রয়োজন কেন? এটা কি প্রয়োজন মানে একটা কাস্টমার আসলে তাকে বুঝাই দাও? এটা কাস্টমারে কনভিন্স করতে হলে তো শেখাই লাগবে। জি জি। কাস্টমারে যদি আপনি কনভিন্স করেন তাহলে তো শেখাই লাগবে, আপনি তাছাড়া বিক্রি করবেন কেমনে। আচ্ছা, তো এখানে একটা বিষয় কি, সেটা হলো আপনি যে এই কথাগুলি বললেন, তা আপনি আমার যে ভাইরা সারা বাংলাদেশে আপনি ভিডিওটি ইনশাআল্লাহ দেখবে, দেখে তারা অনেক উদ্বুদ্ধ হবে। উদ্বুদ্ধ হলে ব্যবসাতে কিছু জানে না, বুঝে না, আপনি কি তাকে শিখিয়ে দিবেন? অবশ্যই। আর কয়দিন লাগতে পারে শিখতে? না, এতে সামথিং কিছু সময় হয়তো বা 1 ঘন্টাও শিখতে পারে। তাহলে আমার ভাইরা দূর দূর থেকে আইসা যদি পিরিজপুর আসে, এসে যদি আপনি একটু তাদেরকে সময় দেন, তার সর্বোচ্চ সবকিছু তার ক্লিয়ার করা সম্ভব মোটামুটি? আমি তারে সব কিছু কমপক্ষে মনে করেন আমার 1 ঘন্টার ভিতরে তারে ক্লিয়ারলি বুঝাইতে পারবো সম্ভব, ব্যবসাটা বুঝে যে যাবে। সে বুঝে যাবে। আচ্ছা, তো এখন আমার একটা ক্লিয়ার করুন, যেটা তো ন্যূনতম তার কি কি জিনিস আর লাগবে, সেটা কি কয় টাকা লাগবে বা কয় কি আসে বিষয়, কাগজপত্র কি কি লাগবে? কাগজপাতির তো কোনো কিছু প্রয়োজন, ডকুমেন্টস থাকবে যে সে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান চালাইতেছে। আচ্ছা, তা সেই তার কি রানিং দোকান থাকা লাগবে? তার রানিং দোকান থাকা লাগবে অবশ্যই। তো আপনি এতই টাকা ইনভেস্ট করবে কোম্পানি আপনার কাছে, তো আপনি দেখবেন আপনার কি আছে। তা আপনার কি রানিং কোম্পানি মানে কি, আপনার কি হার্ডওয়্যারের দোকান থাকতে হবে রানিং? হার্ডওয়্যার আপনি শুধু পেইন্টের দোকানও দিতে পারেন। এই জায়গায় এর সাথে রঙের সাথে তো হার্ডওয়্যারের কোনো কানেক্ট। তার মানে একটা দোকান নিয়ে একটা ঘর থাকতে হবে? একটা ঘর থাকতে হবে, আপনি শুধু পেইন্ট বিক্রি করবেন এরকম একটা ঘর হইলে। আচ্ছা আচ্ছা। আপনার তো আর কোনো কিছু প্রয়োজন হয় না, আর কিছুই প্রয়োজন নেই? আর কিছু প্রয়োজন হয় না। আপনার শুধু ঘর আছে, আপনি প্রোডাক্ট কিনে আপনি শুধু একটা ট্রেড লাইসেন্স, আপনি ব্যবসায়ী, একজন ব্যবসায়ী, এই সে আপনার ট্রেড লাইসেন্স আছে, আপনি ব্যবসা করতে পারবেন। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার তো ডিলারশিপ নিতে তো হিউজ পরিমাণ টাকা লাগে, কিন্তু সাব ডিলারশিপ নিতে কত টাকা লাগে সেটা একটু জানতে চাই আমরা। না, আপনি যদি সাধারণভাবে কিছু প্রোডাক্ট নতুনভাবে শুরু করতে চান, তো মনে করেন যে 5 লাখ বা 10 লাখ, হ্যাঁ, আর কি একটু ভালোভাবে করতে হলে 10 লাখ লাগে। আচ্ছা, কিন্তু সাব ডিলারশিপ নতুন অবস্থায় নতুন কি সব ধরনের প্রোডাক্ট কিছু থাকবে, মনে করেন এমনি উন্নত মান না, কিন্তু কিছু প্রোডাক্ট থাকবে নতুন অবস্থায়। মনে করেন একটা বিল্ডিং এ যাবতীয় কিছু দরকার, তো ওইটা শুরু করতে হলে 5 লাখ টাকার ভিতরে হয়তো ইনশাআল্লাহ পারবেন। 5 লাখ টাকা, 5 লাখ টাকা সে ইনভেস্ট করলো, তো 5 লাখ টাকা ইনভেস্ট করে সে যদি ঠিকঠাক মতো সবকিছু পরিচালনা করে, জানলো, বুঝলো, সবকিছু করলো, তাহলে কেমন মাসিক আয় হতে পারে? তার মান্থলি মনে করেন 5 লাখ টাকা ইনভেস্ট করায় মান্থলি মনে করেন সকল খরচ যায় 30,000 টাকা অ্যাভেলেবেল, কমপক্ষে 30,000, মানে এর চেয়ে সর্বোচ্চ হতে পারে, কিন্তু সর্বোচ্চ সর্বনিম্ন। হ্যাঁ। আচ্ছা, তো এটা রোলিং করে তা কমপক্ষে এটা থাকলো, তো এইটা আপনার মানে আর কি কি তার জানতে হবে? তার আগে জানতে হবে মনে করেন আপনার এরকম কালার বই থাকবে। কালার বইতে মনে করেন এরকম অনেক, এটা প্রায় 2700 প্লাস কালার আছে। তো আমরা সকল প্রোডাক্টের কালার দেওয়া তো সম্ভব না। 2700 যদি ড্রাম আমি এখানে রাখি আমার বাজারে ধরাবে না। তো এই জন্য কোম্পানি একটা সুযোগ করছে, এশিয়ান পেইন্ট কালার ওয়ার্ল্ড। এই যে কালার ব্যাংক, হ্যাঁ, এশিয়ান পেইন্ট কালার ওয়ার্ল্ড। আচ্ছা, কালার ওয়ার্ল্ড আপনি এই 2750 কালার করাই সম্ভব। আমার ইভেন আপনার মনের ভিতর মনে করেন একটা কালার আছে, সেটা ওই বইয়ের ভিতর আছে। আচ্ছা, সেটা ওই বইয়ের ভিতরে সব এমন, মানে এমন কোনো কিছু না যে ব্রেনে মানুষ আসতে পারে, সবই আছে, সব এটার ভিতরে আছে। তো এই 5500 কালারও মনে করেন যে এই কম্পিউটার দিয়ে করে দেওয়া সফটওয়্যারের মাধ্যমে। এজন্য আপনার শিখতে হবে কালার ওয়ার্ল্ড একটা মেশিন কিনতে হবে। আমার ভাইরা কি এইটাও আপনি সাবডিলারশিপ নিলে এই মেশিনটা পাবে? এই মেশিনটাও আপনার দেওয়া সম্ভব। আপনি যদি সাবডিলার আপনি যদি দেখাইতে পারেন আপনার সেল এ মাসে তো হয়েছে, তখন আপনি যদি পারেন যে আপনার এই এত কালারের রং চলবে, তো বিশেষ করে আরো একটা সুবিধা আছে। মনে করেন আপনি যদি কালার ওয়ার্ল্ডে মাল বিক্রি করতে পারেন, কালার ওয়ার্ল্ডে বেনিফিট অনেক বেশি। আপনি যে ওই যে পার্সেন্টেজটা ওইতে পাইতেছেন, তার চেয়ে ডবল পার্সেন্টেজ এইটাই পাইতেছেন। আচ্ছা, মানে বানানোর কারণে। তো এই জন্য এর ভিতরে 16 প্রকার কেমিক্যাল আছে, 15 প্রকার কেমিক্যাল ইউজ হয়, বেজ ইউজ হয়। এগুলো তো সব আপনারাই দিয়ে দিবেন? সব আমরা, যাবতীয় যা কিছু দরকার। শুধু এই জন্য বললাম আগে কিছু শিখতে হবে। আচ্ছা, প্রথমে বলছি আগে কিছু শিখতে হবে, রং প্রোডাক্ট জানতে হবে, কোনটা কি প্রোডাক্ট। এই মনে করেন আমার ভাই আছে ইনসান, ও টোটালি সব প্রোডাক্টই চেনে। ওর কাছে জিনিসটা সহজ, আপনার কাছে তো আর সহজ না। আপনার শিখতে হবে যে কোন প্রোডাক্টের কি কাজ। মনে করেন আমি বলছি ডিউরেসিম ডিসিপির কাজ হয়েছে প্রথম ওয়ালে মারতে হবে, তো আপনি তো পারবেন, আপনি তো শুধুমাত্র পেইন্টই করবেন,
জি জি। যে হ্যাঁ এরকম। কিন্তু এটা কোথায় কি লাগবে এটা বুঝতে হবে। এটা কোথায় গিয়ে লাগবে এটা বুঝতে হবে কোনটা। আর আপনার যে কোনো কালার এই কালার ওয়াল দিয়ে করা সম্ভব। আচ্ছা, অনেক ইম্পর্টেন্ট তথ্য আপনি দিলেন।